আল্লাহ রাব্বুল আলামিন জিনা করা তো দূরের কথা, যেই সকল আসবাব উপকরণ মানুষকে জেনার কাছে পৌঁছিয়ে দেয়, জেনার আসবাব উপকরণ হলো গান বাদ্য। আল্লাহ পাকের নবী বলেছেন, আজ-জিনা আল-গিনা রুকিয়াতুজ জিনা, আল-গিনা রুকিয়াতুজ জিনা। আল্লাহ পাকের নবী বলেছেন, গান বাদ্য, মিউজিক্যাল সাউন্ড, হারমোনিয়াম, এ জাতীয় যত ঢোল তবলা বাদ্যযন্ত্র আছে এগুলো হলো জেনার মন্ত্র। এগুলা যখন বাজতে শুরু করে মানুষকে জেনা পবিচারের প্রতি উদ্বুদ্ধ করে দেয়, ঠিক কিনা? আরো হাদিসের মধ্যে আল্লাহ পাকের নবী বিশ্বনবী বলেছেন, ইয়াকুমুল গিনা, আমার উম্মতেরা, কিয়ামত পর্যন্ত আগত উম্মতেরা, ইয়াকুমুল গিনা, তোমরা গান থেকে বেঁচে থাকো, গান বাদ্য থেকে দূরে থাকো। ফাইন্নাহু ইয়ানকুসুল হায়া ওয়া ইয়াজিদু ফিশ শাহওয়া, কারণ গান বাদ্য মানুষের লজ্জা কমায়া দেয়, শরম কমায়া দেয়। ও মুসলমান ইমানদার, বর্তমান সমাজে ইয়াং জেনারেশনের ছেলেগুলা মোবাইল চালাইতে গান বাদ্য শুনতে শুনতে তাদের কাছে বড়দের কোনো সম্মান নাই, বাবা মায়ের কোনো সম্মান নাই, চাচা জেঠার কোনো সম্মান নাই, আলেম ওলামার কোনো সম্মান নাই, বড়দের কোনো সম্মান নাই। তাদের মধ্য থেকে হায়া উঠে গেছে, নিজের ইচ্ছা মতে আর একটা মেয়ের সাথে প্রেম করে, কার সাথে ভালোবাসা করে, কার সাথে প্রেম করে, কেমনে চললে আমার সম্মান নষ্ট হবে, এই অনুভূতি তাদের থেকে দিন দিন হারিয়ে যাচ্ছে, ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বলেছেন, ইয়াকুমুল গিনা, আমার সাহাবীরা তোমরা গিনা থেকে, গান থেকে বেঁচে থাকো। ফাইন্নাহু ইয়ানকুসুল হায়া ওয়া ইয়াজিদু ফিশ শাহওয়া, গান এটি এমন একটি মারাত্মক অপরাধ, এই গান মানুষের হায়াকে, শরমকে কমায়া দেয়। ওয়া ইয়াজিদু ফিশ শাহওয়া, শুধু তাই নয়, গানের কারণে কামভাব উদ্বুদ্ধ হয়ে যায়, কামভাব যৌন চেতনা বেড়ে যায়, জেনা ব্যভিচারের দিকে মানুষকে ঢেলে দেয়। এজন্য আল্লাহ পাকের নবী বলছেন, জেনা তো করা যাবে না, শুধু তাই নয়, জেনার উপকরণ যেগুলো আছে সেগুলোর কাছেও যাওয়া যাবে না। কি বলেন, ঠিক কিনা? সহিহ বুখারীর বর্ণনা, ইমাম মুহাম্মদ বিন ইসমাইল আল বুখারী রাহিমাহুল্লাহু তাআলা বিশুদ্ধ সনদে হাদিস নিয়ে এসেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, ওয়া লা ইয়ানতাহিবুল মুনতাহিবু হিনা ইয়ানতাহিবু ওয়া হুয়া মুমিন। আল্লাহ পাকের নবী বিশ্বনবী বলেছেন, একজন ব্যভিচারী যখন ব্যভিচারে লিপ্ত হয়, একজন জেনাকার যখন জেনার কাজে লিপ্ত হয়, তার সঙ্গে ঈমান থাকে না। একজন চোর যখন চুরি করতে শুরু করে, সঙ্গে তার ঈমান থাকে না। এজন্য আমার ভাইয়েরা, জেনা হলো কবিরা গুনার মধ্যে একটা গুনাহ, এটা হলো একটি মারাত্মক গুনাহ। কি বলেন, ঠিক কিনা? যে অপরাধ আল্লাহ তওবা ছাড়া মাফ করে না, ঠিক কিনা? যে অপরাধের জন্য আল্লাহ শাস্তি রেখেছেন, অবিবাহিত অবস্থায় জেনা করলে 100 ডোরা। সূরা নূরের মধ্যে আমার আল্লাহ বলেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, অবিবাহিত নারী পুরুষ যদি ব্যভিচারে লিপ্ত হয়, ইসলামী স্টেট, ইসলামী রাষ্ট্র হলে তাদের প্রতি আইন, তাদের বিচার হবে, তাদেরকে একজন বিচারক 100 ডোরা লাগাইয়া দিবে।